আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এতদিন শেখ হাসিনা বলতো আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, আপনারা সকলে সংগঠিত হন, প্রস্তুতি নিন, আমাদের যে কোনো মুহূর্তে রাজপথে নেমে রাজপথ দখল করতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। এখন শুধু শেখ হাসিনা বলছে না, এখন বাংলাদেশের খেটে খাওয়া মানুষ গ্রাম অঞ্চলে অলিগলিতে সকলেই বলছে আমরা সকলে প্রস্তুত আছি এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনারা প্রস্তুতি নিয়ে মাঠে নামেন, আমরা আপনাদের পাশে আছি। হঠাৎ করে সারা বাংলাদেশে এই পরিবর্তন কেন ঘটলো? তার মেইন রিজন হচ্ছে ডক্টর ইউনূস সরকার এই বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে 5 আগস্টের পরবর্তী সময়, এবং 12ই ফেব্রুয়ারি মামু ভাগ্না নির্বাচন দিয়ে আরো দেশটা ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে এবং বিএনপি এই দেশটা সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। দেশটা একেবারে রসাতলে চলে যাচ্ছে। গরিব দুঃখী মেহনতি মানুষরা না খেয়ে মরছে, বড় লোকরা শুধু বড় লোক হচ্ছে, গরিবরা শুধু গরিব হচ্ছে। বাজারে গিয়ে বাজার করতে পারছে না, এক বেলা খেলে আরেক বেলা খেতে পারছে না। ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াবে কিভাবে, তারা স্কুলেরও বেতন দিতে পারছে না। মিডল ক্লাস ফ্যামিলির যে সকল মানুষ আছে তারা, সো এমতা অবস্থায় তাদের কাছে একটা পথই খোলা, আবার শেখ হাসিনাকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনা এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা। কারণ বাংলাদেশে এখন রাজনৈতিক ব্যালেন্স না থাকার কারণে একতরফা রাজনীতি চলছে বাংলাদেশে। বিএনপি, জামাত, এনসিপি যা ইচ্ছা তা করছে, সংসদে যা ইচ্ছা তারা তা বিল পাস করাতে পারছে এবং বাংলাদেশের মানুষের কোনো 2 টাকার দাম থাকছে না। কারণ তাদের মনে ভয় নেই যে অপোনেন্ট কোনো পক্ষ রাজপথে নামতে পারে, কারণ আওয়ামী লীগের মতো বড় শক্তি তো বাংলাদেশে উপস্থিত নেই। সেই কারণে বাংলাদেশের জনগণ প্রস্তুতি নিচ্ছে নিজ থেকে এবং তারা আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে রাজপথে নামার জন্য বসে আছে। আওয়ামী লীগ যখন প্রস্তুতি নিয়ে সংগঠিত হয়ে রাজপথে নামবে, বাংলাদেশের সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, গ্রাম অঞ্চলের একেবারে অলিতে গলিতে যে সকল লোক আছে তারাও লুঙ্গি কাঁচা গোছ দিয়ে রাজপথে নেমে যাবে। 2006 সালে কিসের লগি বইটার আন্দোলন দেখেছেন? আগামীতে এই সাধারণ মানুষ আওয়ামী লীগের নেতা কর্মীরা যে প্রস্তুতি নিচ্ছে সেটা লগি বইটা আন্দোলনের থেকেও ভয়াবহ হবে। শেখ হাসিনার থেকেও এখন খেটে খাওয়া মানুষ তারা নিজেরাই বিভিন্ন মিডিয়ার সামনে এসে বলছে সকলে প্রস্তুতি নেন, আমাদের সকলকে রাজপথে নামতে হবে। তারা স্লোগান দিয়ে দিয়ে বলছে শেখ হাসিনাই ভালো ছিল, আমরা আগেই ভালো ছিলাম। সারা বাংলাদেশের যত উন্নয়ন দেখতেছেন সকল কিছু শেখ হাসিনার হাত ধরে হয়েছে। আবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। সো বুঝতেই পারতেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি। শেখ হাসিনা এতদিন বলেও প্রস্তুতি নেওয়াতে পারে নাই। শেখ হাসিনা এতদিন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলেও সংগঠিত করে সারা বাংলাদেশে রাজপথে নামিয়ে দখল করতে পারে নাই। এখন বাংলাদেশের খেটে খাওয়া মানুষ নিজেদের থেকে প্রস্তুতি নিয়ে রাজপথে নামার জন্য বসে আছে। তার মানে চিন্তা করেন কি পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে। বিএনপির কি পরিস্থিতি হবে, জামাত এবং এনসিপির কি পরিস্থিতি হবে। তারা এখনো ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখছে। তারা মনে করছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছি, আমাদের কাছে টাকা আছে, আমরা বিভিন্ন জায়গায় টাকা দিয়ে জনবল কিনে ফেলবো, আওয়ামী লীগ রাজপথে নামলে আওয়ামী লীগের সাথে পুলিশ সহ আর্মি সহ ফাইট করে একেবারে কুপকাত করে দিব। ভাই, আগের দিন বাগে খাইছে। শেখ হাসিনা এসব চিন্তা করছে, কিন্তু 1 মাসের বেশি ক্ষমতা টিকায় রাখতে পারে না। আর আওয়ামী লীগের সাথে রাশিয়া আছে, আওয়ামী লীগের সাথে ভারত আছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে, খেটে খাওয়া মানুষ আছে। আর আওয়ামী লীগকে যে সকল নেতা কর্মীরা রাজপথে নামবে তাদেরকে ফান্ডিং করার জন্য আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা আছে। তারা হয়তোবা 2 বছর পরিস্থিতি বেশি খারাপ ছিল, সে কারণে টাকা পয়সা ছাড়ে নাই। যখন দেখবে পরিস্থিতি আওয়ামী লীগের অনুকূলে চলে আসতেছে, তারা টাকার বন্যা বয়ে দিবে এই কর্মীদের পিছনে ঢেলে। তাদের কারণ আওয়ামী লীগকে আবার রাজনীতি ফিরে আসতে হবে এবং তাদেরও আবার ক্ষমতা আসতে হবে। সো সবাই প্রস্তুতি নিয়ে রাখুন আওয়ামী লীগের নেতা কর্মীরা, কারণ আওয়ামী লীগের নেতাদের সাথে বাংলাদেশের খেটে খাওয়া মানুষও প্রস্তুতি নিয়ে বসে আছে। যে কোনো মুহূর্তে শেখ হাসিনা যদি গরম করে ডাক দেয়, সকলে একত্রিত হয়ে সাধারণ জনগণ নিয়ে রাজপথে নেমে খুব কম সময়ের মধ্যে রাজপথ দখল করে ফেলতে হবে। সেখানে অনেক রক্তপাত হবে, অনেক মানুষ মারাও যেতে পারে, কিন্তু রাজপথ দখল করে জয়ী হওয়া ছাড়া কেউ ঘরে ফিরবেন না। কারণ হেরে গেলে কিন্তু আবারও পরাধীন হয়ে যাবেন। সো আবারও যদি এ সকল রাজাকার নাতিপুতিদেরকে
একেবারে মাটিতে পুঁতে ফেলতে হয়। রক্তপাত হবে, মানুষ মরবে, কিন্তু জয় নিয়ে ঘরে ফিরতে হবে। সো আবারও বলছি, সকলে প্রস্তুতি নিয়ে রাখুন। ধন্যবাদ সকলকে।